अरे छो 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 भद्दर घर की लड़की भागे ड्राइवर के साथ। अरे छो 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 भद्दर घर की लड़की भागे ড্রাইভার কে সাথ। এরকম একটা সিনেমা হয়েছিল, মনে আছে তো? উত্তম কুমার ছিল। তো সেই সিনেমাটাতে এরকম হয়েছিল, উত্তম কুমার ড্রাইভার সেজেছিল আর তার সঙ্গে আর কি মানে সেই যাদের গাড়ি চালাতো তাদের শালি না বোন পালিয়ে গিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওদের বিয়ে হয়ে গিয়েছিল। তো সেটা নিয়ে আর কি ওখানে যে যারা কাজ করতো তারা এরকম একটা গান করেছিল, তো সেটা ভীষণ আমার ফেভারিট ছিল গানটা। তো আজকের আবার এরকম একটা ভদ্দর ঘরের লেরকি না বউ নাকি পালিয়েছে ড্রাইভারের সাথে। হ্যাঁ, তোমরা অনেকেই এতক্ষণে জেনে গেছো, কারণ এটা কালকেরের ঘটনা। থানার মোহনপুর থানায় হয়ে মানে আর কি কমপ্লেন জাজ করা হয়েছে। তো সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে। তো তোমরা জানো দি বাপি, হ্যাঁ, মানে আমাদের ডলি আর বাপির যে বিরিয়ানি তোমরা সবাই জানো প্রসিদ্ধ। তো কিছুদিন আগে তার বড় ছেলে অনির্বাণ, তার সাথে মা বাবার একটা ঝামেলা হয়েছিল যে অনির্বাণ না জানিয়ে সমস্ত কিছু ওর নামে করে নিচ্ছিল, ঠিক আছে, মানে পেপারস ওর নামে করে নিচ্ছিল, মানে দি বাপির পুরো ব্যাপারটা ও হস্তান্তর করছিল। ওর নিজস্ব একটা ক্যাটারিং বিজনেস আছে, প্লাস ও বাবা মার সঙ্গেই ওই কারবারটা করতো, কিন্তু বাবা মা থাকাকালীন বাবা মার জিনিসটা পুরোপুরি ও হড়প করে নিচ্ছিল। তো সেটা নিয়ে কিন্তু সবর হয়েছিল ওর মা বাবা, এবং তারা জানিয়েছে, থানা পুলিশ কোর্ট কাছারি অনেক কিছু হয়েছে। তো তারপরে যেটা দেখা গেছে যে অনির্বাণ নিজে আবার কি বিরিয়ানির করেছে। তো মধ্যমগ্রামে অনির্বাণের যে বিরিয়ানির মানে দোকানটা রয়েছে আর ওর ক্যাটারিং বিজনেস রয়েছে। তো সব জায়গায় ভীষণ অ্যাড দিচ্ছিল কদিন ভোর যে অথেন্টিক ডিবাপির বিরিয়ানির মতোই স্বাদ, আমার স্বাদ কিছু পাল্টায়নি, জাস্ট ফর মানে আমি একটা আলাদা করে আউটলেট খুলেছি, কিন্তু সেই অথেন্টিক স্বাদ সেই হেনা তেনা খুব সুন্দর নিজের নিজের মতো করে অ্যাড দিয়ে যাচ্ছিল। আর কিছু ফুড ব্লগার আছে, তারাও তো জানো, তারাও অ্যাডের জন্য মানে ওখানে যাচ্ছে আর ওর অ্যাড দিয়ে যাচ্ছে, এরকম হচ্ছিল। তো 9ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের বেহালা চৌরাস্তার মানে আমাদের যে কলেজ, ওমেন্স কলেজের পাশের যে মাঠটা, সেই মাঠটাতে হচ্ছে তোমার ওদের একটা একটা ফুড মেলা হয়েছিল, সেইখানে ওদের স্টল বসেছিল। ওখানে রীতিমতো ওরা পুরো বিরিয়ানি রান্না করছে, ফিশ ফ্রাই ভাজছে, অনির্বাণ এরকম কিছু করছিল। আমি আগে জানতে পারিনি, পরে দেখেছি, যখন দেখেছি তখন অলরেডি মেলাটা হয়ে গেছে, নাহলে হয়তো যাওয়ার চেষ্টা করতাম। যদিও 12 তারিখ আর তোমার 10 তারিখ আমার নিমন্ত্রণ ছিল, কিন্তু 9 তারিখ বা 11 তারিখ হয়তো ট্রাই করে যেতে পারতাম, কিন্তু যেতে পারিনি ওই জন্যে, কারণ হচ্ছে আমি জানতে পারিনি, ঠিক আছে, যে এরকম একটা ফুড মেলা হচ্ছে বা ওরা আসছে। তো সেখানে ওকে দেখা গেছে যে রীতিমতো ও তোমার হচ্ছে ফিশ ফ্রাই ভাজছে এবং বলছে পিওর ভেটকি দিয়ে ফিশ ফ্রাই, হ্যানা ত্যানা বলে প্রচুর অ্যাড করছিল, ব্লগাররা গিয়েও ওরা অ্যাড করছিল। তো এরকম করছিল। তো এই সমস্ত কিছু চলছিল, তার মধ্যেই এরকম একটা খবর এলো যেখানে শোনা গেল যে অনির্বাণ আর তোমার তার ওয়াইফ 17 বছরের বিবাহিত জীবন, যেখানে প্রতিদিনই প্রায় অনির্বাণ তার বউয়ের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করত, এবং তার বউ এতদিন ধরে চেপে ছিল, এতদিন কিছু বলেনি। তার কারণ হচ্ছে সে বলছিল যে বাড়ির খবর সেগুলো বাইরে বলবো, সেগুলো খুব পিচ্ছি লাগবে। কেউ কেউ বলছে ওর মানে বউটির নাম হচ্ছে শ্রমনা, আবার কেউ কেউ বলছে সুমনা দাস, আর কি ওনাদের টাইটেল দাস। তো তারা হচ্ছে মানে সুমনা বা সুমনার কথা যেটা দেখলাম, সেটাই ও বলছে ইন্টারভিউতে যে বাড়ির খবর, বাড়ির কেচ্চা এইসবগুলো পাবলিকালি বলতে ভালো লাগছিল না, তার জন্য কোনোদিন মুখ খুলিনি, কিন্তু এখন আর সহ্য করা যাচ্ছে না, এক্সট্রিম লেভেলের হয়ে গেছে। আর এদিকে অনির্বাণের বক্তব্য যে ওই যে ওর বউ এতদিন পর হঠাৎ করে হচ্ছে তার ড্রাইভারের সঙ্গে পালিয়ে যায়, এবং শুধু ড্রাইভারের সঙ্গে পালিয়ে যাওয়া নয়, বাড়ির সমস্ত গয়না সেগুলো নিয়ে ড্রাইভারের সঙ্গে পালিয়ে হচ্ছে দীঘা পুরী ঘুরে এখন মুম্বাই পাড়ি দেবে ঠিক করেছিল। আর সেই সময় ও পাকড়াও করেছে, এবং তারপরে তো থানা পুলিশ যা হয়েছে, ওকেও থানাতে ডাকা হয়েছে। ও বলল পুলিশ বা প্রশাসন ওকে ভীষণই কোঅপারেট করেছে, কিন্তু অনির্বাণ কী করেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়েই ওর চুলের মুঠি ধরে টেনে মারধর করেছে,
ঠিক আছে? এইটা কিন্তু ভীষণই নিন্দনীয় একটা অপরাধ। তার মানে এটা পরিষ্কার যে অনির্বাণের সম্বন্ধে যে অ্যালিগেশন সুমনা নিয়ে এসেছে, যে ওকে রীতিমতো মারধর করতো, শারীরিক এবং নির্যাতন, মানে মানসিক নির্যাতন করতো, এটা কিন্তু সত্যি। ঠিক আছে? আর এটাও সত্যি যে ছেলেটি হঠাৎ কেন এত উগ্র বা ইম্পালসিভ হয়ে গেল? থানার সামনেই বা মারধর করলো কেন? তাহলে এই যে গয়নাগাটির ব্যাপারটা, সেটাও মনে হচ্ছে কিছুটা সত্যি। কারণ মেয়েটি বলছে যে গয়নাগুলো কিছুটা আমার বাপের বাড়ির, ঠিক আছে? আপনার বাপের বাড়ি গয়না বাপের বাড়ির, আচ্ছা। তারপরে বলছে যে আমার নামে বিল হয়েছে, ভালো করে বোঝো, আমার নামে বিল হয়েছে, আমার নামে কপি আছে বিলে, হ্যাঁ, মানে ক্যাশ মেমোগুলো ওর নামে। তাহলে সেই গয়নাগুলো কার? এইবার কথা হচ্ছে ভাই, আজকে ধরো, হ্যাঁ, মানে আমার নামে যদি কোনো গয়নার বিল হয়, ধরো কোনো গয়নার বিল হয়, তার মানে সেই গয়না আমি পয়সা দিয়ে কিনেছি, আমার হাজব্যান্ড আমাকে দেয়নি, এর কি মানে আছে? তাই না? এটাই ব্যাপার। ব্যাপারটা হচ্ছে কি বলতো, যেহেতু যার নামে গয়না, মানুষ কিন্তু বলবে হ্যাঁ তারই গয়না, কিন্তু কে দিল, এটা তো বড় ব্যাপার। তাহলে এই মেয়েটি কিন্তু বলতে চাইছে যে তার বাপের বাড়ি থেকে কিছু গয়না, আর যেইগুলো আমার নামে বিল সেগুলো আমার গয়না। কিন্তু কথাটা হচ্ছে, এই ভদ্রমহিলা কি আলাদা কোনো জব করতো বা কোনো বিজনেস করতো যাতে উনি গয়নাগুলো কিনতে পারেন? তাহলে ওনার সোর্স অফ ইনকামটা কোথায়? তাহলে অনির্বাণ ওকে গিফট পারপাস কিনে দিয়েছে এবং ওর নামেই কিনে দিয়েছে। তাহলে রিলেশন তো ভালো ছিল বলেই বিশ্বাসটা ছিল, আর সেই বিশ্বাস থেকেই তো অনির্বাণ হয়তো ওনাকে গয়নাগুলো কিনে দিয়েছে, তাই না? এখন বলছে আমার নামে রিসিভ, তার মানে আমার গয়না। এটাই হয়। তাই যারা ছেলের মানে বিয়ে দিচ্ছেন বা ছেলের ব্যাপারটা করছেন, সেখানে দেখো যেগুলো মেয়েদের বাপের বাড়ি থেকে দেবে বা বিয়েতে মেয়েকে যেগুলো গিফট পারপাস দেওয়া হবে, সেগুলো স্ত্রীধন আমরা জানি। তাই ডিভোর্সের পর সেগুলো তারই প্রাপ্য থাকে। কিন্তু পরবর্তীকালে ভালোবেসে যদি বৌমাকে কিছু গয়না দেওয়া হয়, সেইগুলো হচ্ছে বৌমার নামে করে দিলে, এই ডিভোর্স হলে কিন্তু সেগুলো নিয়েও পগার পাক হয়ে যাবে, আর বলবে নাম রিসিভ কার নামে? আমার নামে। তাহলে গয়না আমার। বুঝতে পেরেছো কি জ্বালা? মানে আজকালকার দিনে কাউকে বিশ্বাস নেই। 17 বছর ঘর করার পর যদি এরকম সিচুয়েশন হয় যে মানসিক আর শারীরিক নির্যাতনে তাকে বেরিয়ে যেতে হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে সে গয়নাগাটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সেই গয়নাগুলো বলছে মানে ক্যাশমামো কার নামে। তাহলে ভাবতে পারছো? মানে কিচ্ছু বিশ্বাস নেই। আচ্ছা, যাই হোক, এইবার কথা হচ্ছে যে দীঘা পুরীর ঘটনা ও কিন্তু স্বীকার করেছে যে দীঘা বা পুরী ও কিন্তু গেছে, কিন্তু ও বলছে প্রমাণ কি আছে যে দীঘা পুরীতে আমার সঙ্গে ড্রাইভার ছিল? মানে আমি দীঘা পুরী গেছি এটা শিওর, ওটা কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ ও দীঘা পুরী গেছে। কিন্তু ও বলছে যে আমি যে দীঘা পুরী গেছি সেটা যে ড্রাইভারের সঙ্গে যাচ্ছে, এটা মিথ্যা অ্যালিগেশন, আমি কোনো ড্রাইভারের সঙ্গে যাইনি। তাহলে সেটা প্রমাণ করুক যে ড্রাইভারের সঙ্গে গেছে। আচ্ছা, গেল। তারপরে বলছে যে, এখন বলছে যে অনির্বাণের চরিত্র দুর্দান্ত, অনির্বাণ এ মেয়ে সে মেয়ে, আমি বলতেই পারি এখন এ মেয়ে ও সেই মেয়ে করেছে। তার মানে দুজনেই দুরকম, মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অনির্বাণ আর শ্রমণার বিবাহিত জীবনে হ্যাঁ দুজনের মধ্যে সেই ব্যাপারটা ছিল না, মানে 17 বছরের বিবাহিত জীবনে যে স্পার্কটা সেটা ছিল না। অনির্বাণ অনির্বাণের মতো ঘুরে বেড়াতো, অন্য নারী সঙ্গ করতো। আর এটাও বোঝা যাচ্ছে যে শ্রমণাও সেই সুযোগে যখন বর দেখেছে ওকে সেইভাবে সময় দিচ্ছে না, বা বর ব্যস্ত কারবার নিয়ে, বা বর ব্যস্ত অন্য মেয়েদের সঙ্গে সঙ্গ করতে, তখন সেও তখন ফ্রাস্ট্রেটেড হয়ে কি করেছে, অন্য কারোর সঙ্গে নিজে ভালো থাকার চেষ্টা করেছে, এবার সেটাকে বাড়িরই ড্রাইভারের সাথে। মানে ভাবো কি লেভেলের ফ্যামিলি। এবং ভালো কথা, সে এতদিন ধরে পরকীয়া চালাচ্ছিল, তারপরে বুঝেছে যে না, এইবার আর পরকীয়া চালানো যাবে না, মনে হয় ধরা পড়েছিল বা কিছু। তো এইবার পগার পাক হতে হবে। এবার পগার পাক হতে গেলে কি নিয়ে পগার পাক হবে? তাহলে গয়না যা আছে সমস্ত গয়নাগুলো নিয়ে যাই। তাহলে আমার এটাই সুমনাকে প্রশ্ন, ভাই তুই যাকে চয়েস করেছিস, প্রথম কথা হচ্ছে যে তোর অনির্বাণের সঙ্গে সমস্যা হচ্ছিল, তুই অনির্বাণের কাছে ডিভোর্স ফাইল করবার জন্য আবেদন করতে পারতিস, তাই না? সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তুই তারপরে বাবা তোর বরের সঙ্গে পৌঁছাচ্ছে না, বাবার বেরিয়ে গিয়ে মা বাবার বাড়িতে থেকে ডিভোর্স ফাইল করে ডিভোর্স নিয়ে তুমি তোমার রাস্তা দেখতে পারতে, তারপরে তুমি কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমিও তো, এটা সত্যি যে তোমার বর যেহেতু তোমার সঙ্গে বিহেভিয়ার খারাপ করেছে, তুমিও দেনান দেন পরকীয়াতে জুটে গেছো। এবং শুধু তাই নয়, একটা
ড্রাইভারের সাথে, মানে বাড়িতে যে ড্রাইভার তার সাথে, সেখানে তোমার তো অবৈধ সম্পর্কের ব্যাপারটা হয়ে গেল, এবং সেই অবৈধ সম্পর্কটা তুমি এমন জনের সঙ্গে করলে যে তোমাকে গয়না নিয়ে ভাগতে হচ্ছে, কারণ তার তো এলিজিবিলিটি নেই, সে কিন্তু লোভে পড়েই তোমাকে নিয়ে ভেগেছে। তুমি এটা ভেবো না যে তোমাকে ভালোবেসে ভেগেছে, তোমার এত এত টাকা এত এত গয়না দেখে সেও লোভে পড়ে ভেগেছে। মানে ভাবো এগুলো কি হচ্ছে এই সমাজে, এগুলো কি হচ্ছে আমি বুঝে পাই না, এদের যে কি অবস্থা, মানে যাচ্ছে তাই জঘন্য অবস্থা। মানে বিরিয়ানি আমরা কি জানি, মানে চিকেনের সঙ্গে, আলুর সঙ্গে, ডিমের সঙ্গে, ভাতের সঙ্গে মশলা মাখিয়ে, মানে পাক দিয়ে একটা গুরুপাক ডিশ, ঠিক আছে, যার মধ্যে ভাতের উপরে তোমার আলু, মাংস, ডিম সব থাকে, তাই তো? এরাও তাই নিজেদের জীবনটাকে বিরিয়ানি করে ফেলেছে, মানে ঘেটে চচ্চড়ি করে ফেলেছে। ভাই এ অন্য মেয়েদের সঙ্গে ফুর্তিবাজি করছে, এ ড্রাইভারের সঙ্গে রাঙ্গালিয়া মানাচ্ছে, ভাবতে পারো? এবং শুধু আমি বুঝতে পারি না যে এদের কি মানে হাজব্যান্ড ওয়াইফের কোনো ইস্যু আছে, মানে কোনো ছেলে মেয়ে সন্তান আছে, সেটা তো জানি না, এখনো পর্যন্ত জানা যায়নি, মানে আমি জানতে পারিনি। যদি তোমরা জানতে পারো অবশ্যই ডেফিনেটলি আমাকে জানিও। মানে আমার কি মানে কি অদ্ভুত লাগছে, মানে কিচ্ছু বলার নেই। তো তারপরে এখন সেই ব্যাপারটা প্রশাসনের আন্ডারে গেছে। প্রশাসন নাকি মেয়েটিকে অনেক রকমভাবে আশ্বাস দিয়েছে, বুঝিয়েছে এবং যথেষ্ট ভালো বিহেভিয়ার করেছে, কিন্তু অনির্বাণ এরম করেছে। তো এটা নিয়েও আবার থানা, পুলিশ, কোর্ট কাচারি হবে হয়তো। এখন এই ক্যাজরা চলতে থাকবে, কিন্তু এই ছেলেটা যে কিরম আপদ টাইপের ছেলে সেটা পরিষ্কার। প্রথম কথা হচ্ছে নিজের বাবা মার সঙ্গে ঝামেলা করলো, এক্ষুনি সমস্ত কারবার ওর নামে করে দিতে হবে। তারপরে বউয়ের সঙ্গে ঝামেলা, তাহলে ছেলেটিই শুধু সবার সঙ্গে ঝামেলা করে, মানে ছেলেটাই সব থেকে অপদার্থ, এটা পরিষ্কার। ঠিক আছে, তো এরকম যার ইমেজ, তার ব্যবসা কি করে রমরমিয়ে চলবে? মানুষের ব্যবসায়িক জীবনটা ভালো, তার কাজ, তার সার্ভিস ঠিক আছে, কিন্তু তার সঙ্গে চরিত্রের ব্যাপারটাও থাকে। তার তো একটার পর একটা স্ক্যান্ডেল এসে জড়িয়ে পড়ছে, তাহলে কি করে বিজনেসটাকে নিয়ে যাবে, ডেভেলপ করাবে? আমি জানি না এরা কি কোথা থেকে উঠে এসেছে, কি ব্যাপার, আমার না সত্যি অদ্ভুত লাগে এদের মানে নেচার। যাই হোক, কিচ্ছু বলার নেই আমার এই ব্যাপারটাতে। আর একটা ব্যাপার এখানে আমি জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা কিছুদিন আগে জানো যে হিরণের ব্যাপারটা। তো তো হিরণ এখন মুখ খুলেছে, এবং তিনি তোপদাগা করেছে দেবকে, কারণ দেব কিছুদিন আগে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করছিল, এবং সেই জন্য দেবকে তোপদাগা করেছে। বলছে যে আমি আর যাই হোক প্রেম করেছি, ভালোবেসেছি এবং তাকে বিয়ে করে স্বীকৃতি দিয়েছি, যেখানে দেব এতদিন পর্যন্ত সেই মেয়েটির সঙ্গে লিভ ইন করছে, অথচ তাকে বিয়ে করছে না। প্রথম কথা হচ্ছে সে একটা আনম্যারিড ছেলে, ও একটা আনম্যারিড মেয়ে, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের মধ্যে তারা লিভ ইন করছে, এবং আজকালকার দিনে এটা অনেকটাই স্বাভাবিক ব্যাপার, মানে আর্টিস্টদের মধ্যে তো বেশ হয়ে থাকে, এমনি নর্মাল লোকেদেরই হয়, আর ওদের তো দূরস্থ। তো তারা তাদের নির্দিষ্ট সময় ডেফিনেটলি বিয়ে করবে, আর বিয়ে না করলেও সেটা অন্য ব্যাপার, সেটাই কিন্তু কোনো ক্রাইম নয়। কিন্তু তুমি যেটা করেছো বাছাধন, তুমি তোমার নিজের বউ বাচ্চা থাকতে তাদের ডিপ্রাইভ করে অন্য জনের সঙ্গে লিভ ইন করছিলে, এবং তারপর তাকে সোশ্যাল মিডিয়ায় সবার জনসমক্ষে চলে আসা ফটো থেকে জানা গেছে তুমি তাকে বিয়ে করেছো, আর তুমি তাকে বলছো এই যে বিয়েটা করেছি আমি তাকে মানে স্বীকৃতি দিয়েছি। এটা কিসের স্বীকৃতি? এটা কি লিগাল? তুমি হিন্দু ধর্মে থেকে দুটো বিয়ে করতে পারো, এটা আইনত হয়? তোমার একটা বিয়ের এখনও ডিভোর্স হয়নি, তুমি সেই অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে পারো? আর এই বিয়ের কি মূল্য, যে বিয়েতে তুমি তাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে না? সেটা তো কোনো মূল্য নেই, কোর্টের বিচারে তো এটা বিয়ে নয়। তাহলে তুমি ওকে মিস্ট্রেসই রেখেছো, এটা পরিষ্কার। তুমি যতই বড় বড় লেকচার ঝাড়ো যে আমি স্বীকৃতি দিয়েছি, তুমি অ্যাকচুয়ালি তাকে মিস্ট্রেস রেখেছো, এবং এই বিয়ের কোনো স্বীকৃতি নেই। ও জেনে শুনেই করেছে, কিন্তু এই বিয়ের কোনো স্বীকৃতি নেই। এবার তুমি তার সঙ্গে লিভ ইন করছিলে, বলছো গত 5 বছর ধরে লিভ ইন করছো, এবং সেই লিভ ইনে তোমার মানে তোমার বউও জানতো, তোমার বউকে নাকি ডিভোর্স ফাইল করে ডিভোর্স পেপারও নাকি পাঠিয়েছো, কিন্তু ডিভোর্স তো হয়নি, সে তো ডিভোর্স দেয়নি। তাহলে তুমি সেই জায়গা থেকে একে বিয়ে করো কি করে? এটা কি করা যায়? তাহলে আইনত তুমি অপরাধ করেছো, তোমার এই বিয়ে কোনোভাবেই বৈধতা নয়। আর তুমি সেখানে দেবের কথা বলছো যে দেব এখনো পর্যন্ত লিভ ইন করছে, তুমি তো স্বীকৃতি দিয়েছো, এই স্বীকৃতির কোনো মর্যাদা নেই। ফালতু ফালতু আমি স্বীকৃতি দিয়েছি, আমি বিয়ে করেছি, এই বিয়ের কোনো ভ্যালু নেই, তোমরাও জানো সেটা ভালো করে। শুধু শুধু লোক দেখানো বিয়ে করে কোনো লাভ নেই। মেয়েটি হয়তো তরপাচ্ছিল বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, তার জন্য তুমি একটা সিঁদুর দান করে বিয়ে করেছো, যেই বিয়েটার মানে আমাদের ভারতীয় আইনে কোনোভাবেই স্বীকৃতি পায় না। তাহলে তুমি কিসের স্বীকৃতি দিয়েছো? উল্টে তুমি ক্রাইম করেছো। তোমার বউ বাচ্চা যদি মনে করে তোমাকে ফাঁসাতে
পারে। হ্যাঁ, এবার তুমি হয়তো সেখানে যেহেতু ইকোনমিক্যালি ব্যাপারটা রয়েছে সেহেতু সে করতে পারছে না, কিন্তু প্রসেসিং করলে তোমাকে ফাঁসাতে পারে, কারণ তুমি তাদের কনসার্ন ছাড়া, তাদের ডিভোর্স হয়নি এরকম পজিশানে তুমি একটা বউ থাকতে, বাচ্চা থাকতে অন্য বউ বিয়ে করতে পারো না, এটা গঠিত অপরাধ। ঠিক আছে, আমি জানি না সে কতটা কি করবে বা তোমাদের লাইফটা কিভাবে তোমরা করবে, কিন্তু তুমি যে বড় বড় লেকচার ঝাড়ছো তার জন্য বলতে হচ্ছে। অ্যাজ আ নায়ক তুমি কোনোদিনই পাতে দেওয়ার যোগ্য ছিলে না। ঠিক আছে, একটা সেই চকলেট বয় টাইপে কদিন ইমেজ খাড়া করেছিলে, লোকের জুটতো না তাই তোমাকে নায়ক নিয়েছে। এখন তুমি হচ্ছে ওই এমএলএ ফেমেলে হয়ে লেকচার মারছো, কিন্তু তোমার যোগ্যতাটা কোথায়? তুমি যে কেরিয়ার শুরু করেছিলে সেই কেরিয়ার তো ফুস। ঠিক আছে, এখন তুমি এসে দেবকে বলছো। যাই হোক, দেব নিশ্চয়ই তার পাল্টা উত্তর দেবে, আমার বলার কিছু নেই, কিন্তু তুমি যে বড় বড় লেকচার যাচ্ছ, স্বীকৃতি দিয়েছি সেখানে বড় আপত্তি। এই স্বীকৃতির কোনো ভ্যালু নেই, তুমিও জানো। তো ভ্যালুলেস স্বীকৃতি দিয়ে লোককে মানে যা বুজরুকি দেবে সেটাই লোককে বিশ্বাস করতে হবে, যত সব। তো যাই হোক বন্ধুরা, এই হিরণ ক্যারেক্টারলেস হিরণ। ঠিক আছে, তার বউকে বাচ্চাকে ডিপ্রাইভ করে অন্য একটি মেয়েকে গলায় মালা দিয়ে সিঁদুর দান করে বিয়ে করেছে, যেই বিয়েটা ও স্বীকৃতি বলছে, কিন্তু এই বিয়েটা আদতেও স্বীকৃতি দেয়া নয়, সেটা তুমি আমরা সবাই বুঝি, কারণ লিগালি এই বিয়েটা ইনভ্যালিড। তাহলে একটি মেয়ের সঙ্গে লিভ ইন করবার জন্য এবং তাকে জনসমক্ষে আনবার জন্য এরকম একটা সিঁদুর দান পর্ব সেরেছে, এবং তাতে কিন্তু আইনত ও ফাঁসতে পারে যদি তার বউ কিছু কাজকর্ম করে, মানে বউ যদি কোনো রকম আইনি প্রশাসনের যোগাযোগ রাখে। ঠিক আছে, আর যার সঙ্গে রয়েছে সেও যদি বলে যে আমাকে ঠকিয়েছে, তাহলে সেক্ষেত্রে মানে জেল হাজত হবে। তাছাড়া আমি বলতে পারবো না কি হবে, কিন্তু এই দুটো জিনিস এখন খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এই অনির্বাণের গল্প, এই হিরণের গল্প। তো একটার পর একটা কেচ্চা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এই সব লোকেদের, তো কিছু বলার নেই, মানে যাচ্ছে তাই, মানে পরকীয়ায় চারিদিক ভরে গেছে, কোথা থেকে কাকে দূর করবে। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। জানি না এই ভিডিওটা আজকে দিতে পারবো কিনা, কারণ এটা আমার 4 নম্বর ভিডিও। টাটা।